আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক19। কামটাসিয়া দিয়ে যারা ভিডিও এডিট করে তাদের জন্য আজকের ভিডিওটি খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওতে আমরা কামটাসিয়ার 5টি গুরুত্বপূর্ণ হাইডেন টুলস আপনাদের সাথে শেয়ার করব। এই টুলসগুলোর সঠিক ব্যবহার যদি আপনি জানেন, তাহলে কামটাসিয়া দিয়ে ভিডিও এডিট করা আপনার জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ইউ আর মোস্ট ওয়েলকাম। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা। কামটাসিয়াতে আজকে যে 5টি হাইডেন টুলস আমরা আপনাদের সাথে শেয়ার করব, এই টুলসগুলো ভিডিও এডিটিংয়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই টুলসগুলো যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কামটাসিয়া দিয়ে ভিডিও এডিট করা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আর আজকে আমরা ইউজ করব কামটাসিয়া 2021 ভার্সনটি, কামটাসিয়ার একদম আপডেট ভার্সন। আর কামটাসিয়া, ইডিয়াস, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট সহ যে কোনো প্রিমিয়াম সফটওয়্যার আপনি যদি একদমই ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ টেক19 ভিজিট করতে পারেন। আমরা সেখানে সব ধরনের প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে প্রোভাইড করে থাকি। আর আপনি যদি কামটাসিয়াতে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে কামটাসিয়ার বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওকে, এখন আমরা কামটাসিয়ার যে হাইডেন টুলসগুলো রয়েছে তার মধ্যে প্রথম যে টুলসটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সলো ট্র্যাক। ফর এক্সাম্পল, আমরা এখানে কামটাসিয়াতে অনেকগুলো ট্র্যাকের মধ্যে কয়েকটা ক্লিপ ইউজ করেছি। আমি যদি এখান থেকে একটু জুম করে ফেলি, ওকে, আমরা এখানে কামটাসিয়াতে যে ট্র্যাকগুলো আছে 4টা ট্র্যাকের মধ্যে 4টা ক্লিপ আমরা ইউজ করেছি। তো অনেক সময় আমাদেরকে কামটাসিয়ার নির্দিষ্ট একটা ক্লিপের উপর এডিট করতে হয়। ফর এক্সাম্পল, আমরা চাচ্ছি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা এডিট করব, ব্যাকগ্রাউন্ডটা হয়তো ছোটো করে দেব, হয়তো ব্যাকগ্রাউন্ডটা ছোটো আছে আমরা এটাকে বড় করে দেব। দেন আমরা যখন এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে যাই, ঠিক আছে, এইভাবে যদি ব্যাকগ্রাউন্ডটা থাকে, ব্যাকগ্রাউন্ডটা একদম নিচে পড়ে আছে, এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে যাই এবং এটাকে মুভ করতে যাই তখন দেখা যায় কি আমাদের অন্য একটা ক্লিপ সিলেক্ট হয়ে যায়। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ঠিকভাবে সিলেক্ট করতে পারি না, এটাকে আমরা এডিট করতে পারি না, ঠিক আছে। অথবা যে কোনো কারণে আমাদেরকে নির্দিষ্ট একটা ক্লিপ সিলেক্ট করতে হয়, অথবা এখানে অনেকগুলো ট্র্যাক রয়েছে, এখন আমি যদি একটা ট্র্যাক এডিট করতে চাই তাহলে আমাদের কম্পিউটার হয়তো স্লো হয়ে যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে যে ট্র্যাকটা আমাদের যে ক্লিপটার মধ্যে আমরা এডিট করব সেই ক্লিপটা রেখে বাকিগুলোকে আমরা হাইড করতে পারি। তো সেজন্য আমরা অনেকেই যেটা করি সেটা হচ্ছে আমরা এখান থেকে সবগুলোকে একটা একটা করে হাইড করে দিই। ওকে, তো এভাবে না করে আপনি আরও সিম্পলি আরও শর্টকাটে এই কাজটি করতে পারেন। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি। যেমন আমরা চাচ্ছি এখানে মেয়েটার যে ক্লিপটা আছে এই ক্লিপটার মধ্যে আমরা এডিট করব, তো আমরা এখান থেকে সবগুলো ট্র্যাক হাইড করে দেব, শুধু এই ক্লিপটাকে অ্যাক্টিভ রাখবো। তো এই কাজটা করার জন্য আপনি একদম সিম্পলি যেভাবে করবেন সেটা হচ্ছে কিবোর্ডে অল্ট প্রেস করবেন। অল্ট প্রেস করে এখানে এই ট্র্যাকের যে ডিসেবল ট্র্যাক অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। কিবোর্ডে অল্ট প্রেস করে এই অপশানে ক্লিক করবেন, তাহলে এই ট্র্যাকটা সলো ট্র্যাক হয়ে যাবে, অর্থাৎ শুধু এই ট্র্যাকটা এখানে শো করবে, বাকি সবগুলো ট্র্যাক হাইড হয়ে যাবে। এখন আপনি চাইলে এখান থেকে এই ট্র্যাকটাকে আপনার ইচ্ছা মতো এডিট করতে পারেন, যা খুশি তা করতে পারেন। দেন আপনি যদি এটাকে আবার আনসলো করতে চান এই ট্র্যাকটাকে, দেন আপনি আবার কিবোর্ডে অল্ট প্রেস করে এখানে এই অপশানটাতে ডিসেবল ট্র্যাক সলো এখানে ক্লিক করবেন, তাহলে আবার সবগুলো এনেবল হয়ে যাবে। একদম সিম্পল। ওকে, এখন আমরা দ্বিতীয় যে টিপসটি শেয়ার করব সেটা হচ্ছে প্রডিউস সিলেকশন এস। ফর এক্সাম্পল, আমরা এখানে টাইমলাইনের মধ্যে যখন একটি প্রজেক্ট রেডি করি, এখানে অনেকগুলো ফাইল থেকে হয়তো 10 মিনিটের একটি প্রজেক্ট আমরা রেডি করেছি। এখন আমরা চাচ্ছি কামটাসিয়া থেকে সামান্য কিছু অংশ এখানে টাইমলাইন থেকে হয়তো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আমরা ভিডিও রেন্ডারিং করব, এক্সপোর্ট করব। ওকে, তো এই কাজটি আপনি কীভাবে করবেন? ফর এক্সাম্পল, আমরা যদি সাধারণভাবে রেন্ডার করতে যাই তাহলে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, এরপর এখান থেকে লোকাল ফাইলে ক্লিক করলে আমাদের পুরো প্রজেক্ট এখানে যতটুকু এরিয়া আছে টাইমলাইনের মধ্যে যতগুলো ক্লিপ আছে পুরো প্রজেক্টটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি শুধু নির্দিষ্ট একটু অংশ আমরা এক্সপোর্ট করব। সেজন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে সেই অংশটুকু
অর্থাৎ এরিয়া সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখান থেকে এতটুকু রেন্ডারিং করব। তো আমি যেখান থেকে রেন্ডারিং করব সেখান থেকে এখানে দুইটা কিফ্রেম আছে, ইন এবং আউট। ইনটা হচ্ছে যেটা গ্রিন কালারের, সেটা হচ্ছে ইন। আমি এটাকে যেখান থেকে শুরু করব সেখানে নিয়ে যাব। আমি 2 সেকেন্ড থেকে শুরু করব। এরপর রেড কালার যেটা, সেটা হচ্ছে আউট। আমি এটাকে যতটুকু পর্যন্ত আমি এরিয়া সিলেক্ট করব ততটুকু নিয়ে যাব। ফর এক্সাম্পল আমি এখান থেকে 6 সেকেন্ড পর্যন্ত সিলেক্ট করব, তো আমি এটাকে 6 সেকেন্ড পর্যন্ত নিয়ে আসলাম। দেন এইটুকু আমরা এরিয়া সিলেক্ট করলাম। এখন আমরা শুধু এইটুকু রেন্ডারিং করব। তো এইটুকু রেন্ডারিং করার জন্য আপনাকে প্রডিউস সিলেক্টেড অ্যাস অপশানটা সিলেক্ট করতে হবে। সেজন্য আপনি এখান থেকে চলে যাবেন এক্সপোর্ট অপশানে, এখান থেকে প্রডিউস সিলেকশন অ্যাস এখানে ক্লিক করবেন। দেন আপনি যেভাবে রেন্ডারিং করতেন আগে ঠিক সেভাবে রেন্ডারিং করবেন। ওকে, আমরা এখান থেকে জাস্ট ডেস্কটপে এটাকে রেন্ডারিং করব। যেমন আমি 001 লিখে সেভ করলাম। দেন এই দেখুন আমরা শুধু 4 সেকেন্ড সিলেক্ট করেছিলাম, সেই 4 সেকেন্ডই রেন্ডারিং হলো। ওকে, আমরা তৃতীয় যে টিপসটি শেয়ার করব সেটা হচ্ছে রিপল, স্লিপড অ্যান্ড মুভ। অর্থাৎ আমরা এখানে প্রজেক্টের মধ্যে, এখানে টাইমলাইনের মধ্যে যখন আমরা অনেকগুলো ক্লিপ অ্যাড করব, সেগুলোকে এডিট করব, হয়তো আমরা এখান থেকে 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত এই এরিয়াটুকু আমরা খালি করতে চাচ্ছি। এখানে আমরা নতুন করে ক্লিপ নিয়ে এডিট করব। আমরা এখান থেকে পরবর্তীতে যতগুলো ক্লিপ আছে পুরো টাইমলাইনটাকে আমরা পেছনের দিকে ট্র্যাক করব। তো এই কাজটা কীভাবে করবেন? তো এই কাজটা আমরা যেভাবে করতাম সেটা হচ্ছে আমরা এখান থেকে সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করতাম, দেন অ্যাস প্রেস করে স্প্লিট করে দিতাম, দেন এখান থেকে সবগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করতাম। এভাবে যতগুলো ক্লিপ আছে টাইমলাইনের মধ্যে সবগুলো সিলেক্ট করে দেন এখান থেকে পেছনের দিকে ট্র্যাক করতাম। তো এই কাজটা অনেক বেশি লেন্থি হয়ে যায়। আমরা শর্টকাটে দেখবো এই কাজটা কীভাবে করা যায়। ফর এক্সাম্পল আমরা এখানে 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত এই এরিয়াটুকু খালি করব। দেন এখান থেকে সবগুলো ক্লিপ আমরা পেছনের দিকে ট্র্যাক করব। তো প্লেহেডটাকে আপনি ঠিক সেখানে রাখবেন যেখান থেকে আপনি এরিয়াটুকু খালি করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আমি প্লেহেডটাকে এখানে 3 সেকেন্ডের মধ্যে রাখলাম। দেন কিবোর্ডে শিফট প্রেস করবেন এবং এখান থেকে প্লেহেডটাকে জাস্ট ক্লিক করে ডান দিকে ট্র্যাক করবেন। এই দেখুন যতটুকু ট্র্যাক করবেন ততটুকু পুরো ক্লিপগুলো, সবগুলো ক্লিপ একসাথে পেছনের দিকে ট্র্যাক হয়ে যাবে। আমি যদি 5 সেকেন্ড পর্যন্ত রাখি, এতটুকু রাখবো, দেখুন এইটুকু এরিয়া খালি হয়ে গেল। আমরা এখান থেকে যতগুলো ক্লিপ আছে, আমাদের পেছনে এই ক্লিপটা ছিল, এটা সহ পেছনের দিকে চলে যাচ্ছে। ওকে, তো আপনি যদি চান যে এখান থেকে শুধু একটা ক্লিপ রাখবেন, বাকি ক্লিপগুলো পেছনের দিকে ট্র্যাক করবেন, তো সেই কাজটা করার জন্য আপনি যে ক্লিপটা রাখতে চাচ্ছেন সেই ক্লিপটাকে এখান থেকে লক করে দেবেন। এখান থেকে সেই ক্লিপের যে ট্র্যাকটা সেটাকে লক করে দেবেন। দেন আপনি এখান থেকে শিফট প্রেস করে প্লেহেডটাকে মুভ করবেন, তাহলে ওই ক্লিপটা থেকে যাবে। ওই ক্লিপ না, শুধু ওই ক্লিপটা যে ট্র্যাকের মধ্যে আছে সেই ট্র্যাকের মধ্যে সবগুলো ক্লিপ থেকে যাবে, বাকি ট্র্যাকগুলো পেছনের দিকে মুভ করবে। ওকে, এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ টুলস শেয়ার করব। সেটা হচ্ছে আমরা এখানে এই ক্লিপের মধ্যে চলে আসি। ফর এক্সাম্পল আমরা যখন ভিডিও এডিট করি তখন আমাদেরকে অনেকগুলো ক্লিপ একসাথে এডিট করতে হয়, স্প্লিট করতে হয়। এখন মনে করুন আমরা এখানে 4টা ক্লিপ ইউজ করেছি। এখন আমি চাচ্ছি এই 4টা ক্লিপকে আমরা জয়েন করে ফেলবো, অর্থাৎ আমরা এখানে 4টা ক্লিপকে একটা ক্লিপ করে ফেলবো। তো সেজন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ক্লিপটাকে গ্রুপ করে ফেলি, অর্থাৎ এখানে ক্লিপের মধ্যে ক্লিক করে জাস্ট গ্রুপে ক্লিক করি, তাহলে এখানে একটি গ্রুপ চলে আসে। তো আমরা যদি এটাকে আবার আনগ্রুপ করতে হয় কন্ট্রোল ই প্রেস করতে হয়, অথবা গ্রুপটাকে এক্সট্রা করতে হলে প্লাসে ক্লিক করলে এখানে নতুন একটা সিকোয়েন্স চলে আসে, যেটা অনেক ঝামেলার হয়ে যায়। তো আমি চাচ্ছি এখান থেকে 4টা ক্লিপকে একটা ক্লিপ করে ফেলবো, জয়েন করে ফেলবো, আমি গ্রুপ করব না। তো সেক্ষেত্রে আমি সবগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করব। দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে যাব স্টিচ সিলেক্টেড মিডিয়া, এখানে ক্লিক করবেন, অথবা শর্টকাটে কিবোর্ডে কন্ট্রোল অল্ট আই প্রেস করবেন। তাহলে দেখুন সবগুলো ক্লিপ জোড়া লেগে গেল, অর্থাৎ জয়েন হয়ে গেল। দেখুন, কারণ আপনি যদি গ্রুপ করে ফেলেন তাহলে আপনার টাইমলাইনটা আরও একটু বেশি ভারী হয়ে যাবে, কাজ করতে আপনার কম্পিউটার আরও বেশি স্লো হয়ে যাবে। ওকে, তো আপনি এভাবে যদি করেন তাহলে আপনি যে কোনো ক্লিপকে একসাথে জয়েন করে ফেলতে পারেন। আবার যদি আপনি এখান থেকে জয়েনটা রিমুভ করতে চান, অর্থাৎ এখানে 4টা ক্লিপ রয়েছে, আমি এখান থেকে 4টা ক্লিপের জয়েনগুলোকে রিমুভ করে ফেলবো। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই 3টা ক্লিপ থাকবে, এই ক্লিপটাকে আলাদা করে ফেলবো। তাহলে আমাকে কি করতে হবে, এই ক্লিপের যেখান থেকে জয়েন শুরু হয়েছে ঠিক সেখানে কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আনস্টিচ করে দিবেন, তাহলে এইটুকু
তাহলে এই ক্লিপটা আলাদা হয়ে যাবে এই ক্লিপগুলো থেকে। খেয়াল করুন, আমি যদি এই ক্লিপটাকে এগুলো থেকে আলাদা করতে চাই তাহলে যেখানে জয়েন্টটা আছে সেখানে আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে আনস্টিচ করে দেব, তাহলে এই ক্লিপটা বাকি ক্লিপগুলো থেকে আলাদা হয়ে যাবে। ওকে, একদম সর্বশেষ আমরা যে টুলসটা শেয়ার করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, আমরা এখান থেকে এই ক্লিপগুলো ডিলিট করে ফেললাম, আমরা এই ক্লিপটা রাখলাম। ওকে, ফর এক্সাম্পল আমরা চাচ্ছি এই ক্লিপটার এখানে এসে ক্লিপটা ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ স্টিল হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে আমরা এই ক্লিপটার মধ্যে রাইট বাটন ক্লিক করি, এখান থেকে এক্সটেন্ড ফ্রেম এখানে ক্লিক করলে এখানে প্রায় 1 সেকেন্ড ফ্রিজ হয়ে যায়। আমি যদি ভিডিওটাকে প্লে করি তাহলে দেখুন এখান থেকে ফ্রিজ হলো এবং 1 সেকেন্ড পরে ভিডিওটা আবার প্লে হলো। ওকে, আমি চাচ্ছি এখান থেকে আমি আরও বেশি ফ্রিজ করব অথবা আরও কম ফ্রিজ করব। ঠিক আছে, যেখানে ভিডিওটা ফ্রিজ হলো সেটা ডিউরেশন 1 সেকেন্ড হবে না, আমি চাচ্ছি আরও বেশি হবে অথবা আরও কম হবে। তো এই কাজটা করার জন্য আপনি কীভাবে করবেন? ফর এক্সাম্পল, আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার পেছনে গেলাম, আমি চাচ্ছি এখান থেকে আমরা ফ্রিজ করব। তো আমি শর্টকাটে যেটা করব, আমি এখান থেকে ক্লিপটাকে স্প্লিট করে নেব। আমি এখানে জাস্ট প্লে হেডটা রাখবো, রেখে ক্লিপটার মধ্যে সিলেক্ট করে কিবোর্ডে এস প্রেস করব, তাহলে ক্লিপটা এখান থেকে স্প্লিট হয়ে গেল। দেন আমরা এই ক্লিপটাকে একটু সরিয়ে ফেলি। এখন আমরা এই ক্লিপটার একদম শেষে কার্সরটা রেখে কিবোর্ডে অল্ট প্রেস করব। দেন আমরা এটাকে যতটুকু আমরা ফ্রিজ করতে চাচ্ছি, 1 সেকেন্ড হোক 10 সেকেন্ড হোক যাই হোক না কেন, ততটুকু পর্যন্ত আমরা ফ্রিজ করব। ঠিক আছে, যতটুকু ট্র্যাক করবেন ততটুকু ফ্রিজ হবে। দেন এখান থেকে আপনি পরের ক্লিপটা জোড়া লাগিয়ে দিবেন। এখন প্লে করে দেখি। ওকে, অথবা আমরা যদি আগের নিয়মে করি, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের মতো চলে আসলাম, আমি চাচ্ছি এখান থেকে ফ্রিজ করব। আমি ঠিক এখানে প্লে হেডটা রাখলাম, রেখে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সটেন্ড ফ্রেমে ক্লিক করলাম, তাহলে এখান থেকে 1 সেকেন্ড ফ্রিজ হলো। আমি চাচ্ছি এটাকে 3 সেকেন্ড করব। তো সেটা করার জন্য এখানে খেয়াল করুন, এখানে আমাদের 3টা ক্লিপ হয়ে গেছে। এটা প্রথম অংশটুকু হচ্ছে ফ্রিজ হওয়ার আগের যে ক্লিপ সেটা, এবং এখান থেকে এতটুকু হচ্ছে ফ্রিজ, যেটা স্টিল ইমেজ আকারে থাকবে এখানে। দেন এখান থেকে ভিডিওটা আবার প্লে হবে। ওকে, আমি যদি প্লে করি তাহলে বুঝতে পারবেন। ওকে, এখানে 3টা ক্লিপ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একদম শেষ ক্লিপটাকে, এই ভিডিওটাকে আমরা এই 2টা ক্লিপ থেকে আলাদা করে ফেলবো। সেজন্য আমরা এখানে যে জয়েন্টটা আছে এই জয়েন্টের মধ্যে কার্সরটা নিয়ে জাস্ট রাইট বাটন ক্লিক করব, এখান থেকে আনস্টিচ করে ফেলবো, তাহলে এটা জয়েন্ট থেকে আলাদা হয়ে যাবে। এই দেখুন। দেন আমরা এখান থেকে স্টিল ইমেজটাকে যতটুকু বাড়াবো ততটুকু ফ্রিজ হবে। এই দেখুন, এবং আমরা এটাকে আবার এখানে নিয়ে আসবো। আবার চাইলে এটাকে আবার জয়েন করে দিতে পারি, অর্থাৎ স্টিচ করে দিতে পারি। ওকে, এখন প্লে করে দেখি। ওকে ওকে, তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইউজফুল ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।